আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন স্পোর্টস জোন আর সাথে আছি আমি অন্তর। আবারও বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও সেটা অনূর্ধ্ব-19 দলের ম্যাচ, কিন্তু তারপরও বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ মানেই আলাদা একটা এক্সাইটিং ব্যাপার কাজ করে সবসময়ই ক্রিকেটারদের মধ্যে এবং ফ্যান্সদের মধ্যে। তার উপরে যদি সেই ম্যাচটি হয় ফাইনাল, তাহলে তো কোনো কথাই নেই। বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল। দেখুন, এই ২ দল যখনই মুখোমুখি হয়, আন্ডার-19 থেকে বলুন বা আপনার মেইন টিমের খেলা বলুন, যেখানেই হোক ২ দলের মধ্যে খুবই একটা এক্সাইটিং ব্যাপার কাজ করে। সো সেই জিনিসটা প্লেয়ার মানে ফ্যান্স হিসেবে আমাদের দেখতেও খুবই ভালো লাগে। তবে এই দুটি দলই কিন্তু এবার এশিয়া কাপে মানে নিজেদের ১ম ম্যাচ হেরে তারা ফাইনাল পর্যন্ত এসেছে। ভারত হেরেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে, আর বাংলাদেশে তাদের গ্রুপ পর্বের লাস্ট ম্যাচটি শ্রীলঙ্কার সাথে হেরে ফাইনালে এসেছে। তো যেহেতু দুটি দল মানে একটি করে ম্যাচ হেরে ফাইনাল পর্যন্ত এসেছে, আর সেমিফাইনালে দুটো দলই কিন্তু প্রপার ডমিনেশন করে মানে ম্যাচ জিতেছে। যার কারণে ২ দলেরই আত্মবিশ্বাস একেবারে তুঙ্গে রয়েছে। খেলাটি আসলে খুবই এক্সাইটিং একটা খেলা হবে বলে ধারণা করা যাচ্ছে। তো এখন এই ম্যাচে আসলে মানে কাকে এগিয়ে রাখবেন বা কাকে পিছিয়ে রাখবেন সেই দিকটা যদি বলি, তাহলে দেখুন, ভারত কিন্তু বাংলাদেশের চেয়ে শক্তিশালী দল। এটা মানতে হবে। বয়সভিত্তিক বলুন বা মেইন দলে গিয়ে সে মানে তফাৎটা আরও বেশি বেড়ে যায়। তবে বয়সভিত্তিক দল যেহেতু সেখানে আসলে ২ দলের মধ্যে পার্থক্যটা ততটা বেশি থাকে না যতটা না ন্যাশনাল টিমে আসার পর হয়ে যায়। কারণ ভারত এর পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেখানে প্লেয়ারদেরকে খুবই ভালোভাবে ট্যাকল করে এবং সেভাবে তারা প্রসেস মেইনটেইন করে তারা চলে। যার কারণে আসলে তারা কিন্তু এই প্লেয়াররাই যখন ন্যাশনাল টিমে খেলে তখন তারা অন্য লেভেলে গিয়ে খেলে। আর বাংলাদেশের বেলায় ব্যাপারটা ভিন্ন হয়। তবে যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। এখন এই ২ দলের মধ্যে যদি এগিয়ে রাখতে হয়, কিছুটা হলেও অবশ্যই ভারতকে এগিয়ে রাখতে হবে। কারণ তারা অবশ্যই বাংলাদেশের চেয়ে কিছুটা হলেও শক্তিশালী দল। কিন্তু বাংলাদেশকেও আপনি পিছিয়ে রাখতে পারবেন না। কারণ বাংলাদেশ এই দলে যথেষ্ট ভালো বোলিং লাইনআপ রয়েছে। সে সাথে বেশ কয়েকজন খুবই ভালো ব্যাটসম্যান রয়েছে, যারা হয়তোবা যদি সেভাবে টেক কেয়ার করা হয় ভবিষ্যতে গিয়ে ভালো কিছু সার্ভিস দিবে বলে অন্তত আমি বিশ্বাস করি। তো যাই হোক, ২ দলে আমি মনে করি যে ২ দলেই মোটামুটি ভালো ব্যাটিং রয়েছে। বিশেষ করে টপ অর্ডার। ভারতের কথা বললেও তাদের টপ 4 এর কথা আমি বলব। অবশ্যই টপ 4 কে দেখতে হবে। আর বাংলাদেশের দিকেও যদি আপনি দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচে কিন্তু টপ অর্ডার থেকেই কেউ না কেউ রান করে দিয়েছে। যেদিন হয়তোবা টপ অর্ডার ফেল করেছে, সেদিন কিন্তু বাংলাদেশের মিডল অর্ডার বা লোয়ার অর্ডারদের মানে কাছ থেকে তেমন কোনো পারফরম্যান্স পাওয়া যায়নি। সো বাংলাদেশেরও টপ 4 ভার্সাস ভারতেরও টপ 4 এর মধ্যে একটা লড়াই হবে ব্যাটিংয়ের দিক থেকে। আর বোলিংয়ের দিকে যদি আসি, ভারতেরও যথেষ্ট ভালো বোলিং লাইন-আপ রয়েছে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে ভারতের চেয়ে বাংলাদেশের এই বোলিং লাইন-আপটা কিছুটা হলেও এগিয়ে রয়েছে। অন্তত পেস বোলিং অ্যাটাকের দিক থেকে। বাংলাদেশের যে ৩ জন পেসার রয়েছে, মারুফ মৃধা, সেই সাথে ইকবাল আর আল ফাহাদ, এই ৩ জনই যথেষ্ট ভালো লাইন লেন্থ মেইনটেইন করে প্রত্যেকটা ম্যাচে বোলিং করে এসেছে। সো চমৎকার একটি ব্যাটল মানে দেখার অপেক্ষায় রয়েছি। এখন আগামীকাল মাঠে নামার পর মানে টোটাল সিনারিওটা কি হয় তার উপর ডিপেন্ড করবে যে কোন দলের হাতে আসলে এবারে শিরোপাটা উঠছে। দেখুন, বাংলাদেশের সামনে চ্যালেঞ্জটা আরও বেশি, কারণ বাংলাদেশ কিন্তু বর্তমান রানিং চ্যাম্পিয়ন। বাংলাদেশ তাদের ট্রফিটা ডিফেন্ড করছে। সো আর ভারত যেহেতু গত বছর তারা মানে ফাইনাল খেলতে পারেনি, সো তাদের মধ্যেও কিন্তু এক ধরনের একটা জিদ রয়েছে ট্রফি মানে উঁচিয়ে ধরার। সো দেখা যাক কালকে কি করে দুটো দলের মধ্যে। আসলে পার্থক্য আমি যেটি বললাম যে আন্ডার-19 দলে পার্থক্য আসলে ততটা কম বেশি থাকে না। তারপরেও কিছুটা ভারতকে আপনাকে এগিয়ে রাখতেই হবে। সো হোপ ফর দ্য বেস্ট বাংলাদেশের জন্য। আর দিন শেষে যে দলই জিতুক, আমি একজন বাংলাদেশী হিসেবে অবশ্যই চাইবো যে বাংলাদেশ ট্রফি উঁচিয়ে ধরুক। তারপরে আমি সবকিছুর শেষে যেটি চাইবো সেটা হচ্ছে বাংলাদেশ আর ভারতের এই মধ্যকার মানে এই ম্যাচটি মানে খুবই এক্সাইটিং এবং খুবই টানটান উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হোক। ২ দল সমান, সমান লড়াই করে ম্যাচ জিতুক। আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।